আজকে আমরা শিখব 2 এর পরিপূরক গঠন। 2 এর পরিপূরক কি? বাইনারি সংখ্যাকে 1 এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলা হয়। এখন আমরা একটা উদাহরণ দেখলে খুব সহজেই বুঝতে পারবো 2 এর পরিপূরক কিভাবে গঠন করা যায়। প্রথমে আমরা লিখব 26। 26 কে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। 26 এর বাইনারি সংখ্যা, 26 এর বাইনারি সংখ্যা আমরা কিভাবে বের করব? গ্রাফে খুব সহজেই বের করব। প্রথমে আমরা লিখব 1 2 2 এর ডাবল হচ্ছে 4 4 এর ডাবল হচ্ছে 8 8 এর ডাবল হচ্ছে 16। এখন আমরা দেখব কোন সংখ্যাগুলো যোগ করলে 26 হয়। 16 আর 8 যোগ করলে হচ্ছে 24 24 আর 2 যোগ করলে 26। তাহলে আমাদের কি হবে? এই জায়গায় 16 এর নিচে একটা 1, 8 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, তাহলে হচ্ছে 4 এর নিচে একটা 0, 1 এর নিচে একটা 0। তাহলে আমাদের এটা দাঁড়ালো কি 26 এর বাইনারি। তাহলে আমরা লিখব কি 2টা 1, একটা 0, একটা 1, একটা 0। তাহলে এটা হচ্ছে 26 এর বাইনারি। এখন যদি আমরা 2 এর পরিপূরক করতে যাই তাহলে আমাদের এই সংখ্যাটা কি করতে হবে? 8টা ডিজিটে পরিণত করতে হবে। তাহলে আমাদের যে কয়টা ডিজিট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের আরো 3টা ডিজিট পূরণ করতে হবে। তাহলে কি করব? আমরা এই 1 এর নিচে 3টার 0 লিখব। তাহলে আমাদের 8টা ডিজিট পূরণ হবে। তাহলে আমরা যে কি লিখব? 1 1 0 1 0। এই 1 এর সামনে আমরা কি করব? 3টা 0 বসাবো, 1টা 2টা 3টা। তাহলে আমাদের 8টা ডিজিট বা 8টা বিট পূরণ হয়েছে। এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে আমরা উল্টিয়ে লিখব। এই যে আছে কত? 0, তাহলে 0 পরিবর্তে আমরা কি লিখব? 1। এই যে আছে 1, 1 এর বিপরীতে কি লিখব? 0। এই যে আছে কত? 0, তাহলে এই যে লিখব আমরা 1। এই যে আছে 1, এই যে লিখব 0। এই যে আছে 1, এই যে লিখব 0। এই যে আছে 1, 1 এর পরিবর্তে লিখব আমরা 0 এর পরিবর্তে লিখব আমরা 1। যে 0 0 এর পরিবর্তে লিখব আমরা 1, 0 এর পরিবর্তে লিখব আমরা 1। এখন আমরা কি করছি? সংখ্যাগুলোকে উল্টিয়ে লিখছি। মানে 0 এর জায়গায় লিখছি 1, 1 এর জায়গায় লিখছি 0। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে 1 দিয়ে যোগ করা। তাহলে আমরা এই যে কি লিখব? 1 দিয়ে যোগ করব। এর এই সংখ্যাটা যখন আমরা উল্টে দেব এই সংখ্যাটা কি বলবো আমরা? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক পরিপূরক বা 1 এর পরিপূরক। এখন আমরা 1 দিয়ে যোগ করব। 1 1 যোগ করলে 2। তাহলে এই যে আমাদের 2 কি বসবে? না, এই যে আমাদের কত বসবে? 2 থেকে আমরা কি করব? বাইনারি বেস 2, তো 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 0। তাহলে আমাদের যে কি বসবে? 0। তাহলে ক্যারি বা হাতে থাকে 1। তাহলে আমরা কি করব? এই 1টা এবার এই 0 এর সাথে যোগ করব। 0 আর 1 যোগ করলে 1 হয়। আর তেমন কিছু নেই, যা আছে তাই। 1 0 0 1 1 1। তাহলে আমাদের এই সংখ্যাগুলো হলো 2 এর পরিপূরক। আমরা কি লিখব এই জায়গায়? 2 এর পরিপূরক। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আরো কয়েকটা অঙ্ক দেখব, তাহলে আমরা আমাদের একবারে 2 এর পরিপূরক সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। এখন আমরা এই অঙ্কটা দেখি। +22 এবং -13 এর যোগফল নির্ণয় করো। আমাদের এই জায়গায় কি আছে? 22 আছে প্লাস, তাহলে আমাদের এটা পরিপূরক করার প্রয়োজন নাই। এই জায়গায় আছে 13 হচ্ছে মাইনাসে, তাহলে আমাদের কি করব? 13 কে 2 এর পরিপূরকে রূপান্তর করব। তাহলে আমরা 22 এর বাইনারি সংখ্যা লিখি। তাইলে আমরা কি করব? এই জায়গায় +22 সমান লিখব বাইনারি সংখ্যা। তাহলে আমরা 22 এর বাইনারি তো জানি না, আমরা এখন কিভাবে 22 এর বাইনারি বের করব এখন দেখি। আমরা প্রথমে লিখব 1, তারপর লিখব 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে
16। দেখবো কোন সংখ্যাগুলো যোগ করলে 22 হয়। 16 আর 4 যোগ করলে 20, 20 আর 1 যোগ করলে 20 আর 2 যোগ করলে 22। তাহলে আমাদের কি করতে হবে, 16 নিচে একটা 1, তারপর 8 নিচে একটা 0, 4 নিচে একটা 1, 2 নিচে একটা 1, তারপর একটা 0। এই যে আমাদের কয়টা ডিজিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমাদের আরো 3টা ডিজিট পূরণ করতে হবে। আমাদের দরকার কি 8টা ডিজিট রাখতেই হবে, মাস্ট বি 8টা ডিজিট থাকতেই হবে। তাহলে আমরা এদিকে কয়টা আছে 5টা, তাহলে আমরা প্রথমে আগে 3টা 0 বসাবো, 1টা 2টা 3টা, তারপর আমরা এই সংখ্যাগুলো বসাবো 1 0 1 1 0। তাহলে আমাদের 22-এর বাইনারি সংখ্যা রূপান্তর করা শেষ। এখন আমরা কি করব, এই যে -13 এটাকে আমরা কি করতে হবে, 2 এর পরিপূরকে রূপান্তর করতে হবে। প্রথমে আমরা 13-এর বাইনারি করব। তাহলে হচ্ছে 8, আচ্ছা যোগ করলে 12, 12 আর 1 হচ্ছে 13, তাহলে এই হচ্ছে একটা 0। তাইলে 13-এর পরিপূরক হচ্ছে 1 2 3 4। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, 4টা 0 বসাবো, 1 2 3 4, তারপর হচ্ছে 1 1 0 1। আমরা কি করব, এই সংখ্যাকে উল্টিয়ে লিখব। 1 এর জায়গায় লিখব 0, 0 এর জায়গায় লিখব 1, 1 এর জায়গায় লিখব 0, 1 এর জায়গায় লিখব 0, 0 এর জায়গায় লিখব 1, একটা 2টা 3টা 4টা। এখন আমরা কি করব, 1 দিয়ে যোগ করব, যোগ 1। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। তারপর হচ্ছে 1 0 0 4টা 1, একটা 2টা 3টা 4টা। তাহলে এটা আমাদের কি হলো, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তাহলে আমরা এই যে কি লিখবো এখন, -13 সমান হচ্ছে এই সংখ্যা। তাহলে আমরা এই যে কি লিখবো, -13 সমান হচ্ছে 1 1 1 1 0 0 1 1। আমরা একটা টান দিব। এখন আমরা কি করব, এই জায়গায় যোগ করব। 0 আর 1 যোগ করলে 1, 1 যোগ করলে 2, 2 এর বসবে কত 0, ক্যারি হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 এর জায়গায় বসবে 0, ক্যারি হচ্ছে 1, এটা হচ্ছে 0 এর জায়গায়, তাহলে যে শুধু 1 বসবে। সো 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 2 এর 0 বসবে, ক্যারি হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 1 আর 0 যোগ করলে 1 হয়, আর ক্যারি হচ্ছে 1 2, তাহলে 2 এর 0 বসবে। এই জায়গা হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 1, তাহলে হচ্ছে 2, 2 এর 0, এই জায়গা 1 ক্যারি 1 হচ্ছে 2, 2 এর 0, তারপর হচ্ছে ক্যারি 1, তাহলে ক্যারি 1টা এই যে সামনে বসবে। এখন আমাদের এই যে বিয়োগ করলে কত হয়, 22 থেকে যদি আমরা 13 বাদ দেই তাহলে হচ্ছে 9, এই যে বসবে 9 প্লাস 9 হচ্ছে সমান চিহ্ন। তাহলে আমাদের এখন দেখতে হবে চিহ্ন বিট জোড় না বিজোড়। চিহ্ন বিট আমরা বুঝবো কোনটা, 8 নাম্বার ডিজিটটা হচ্ছে চিহ্ন বিট, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 8 নাম্বার সংখ্যা। আমরা অন্য কলম দিয়ে লিখি, এটা হচ্ছে 8 নাম্বার সংখ্যা, এটা হচ্ছে কি চিহ্ন বিট, চিহ্ন বিট। আর এখানে হচ্ছে ক্যারি 1, এই 1টাকে ধরা হবে ক্যারি বিট। আমরা আরেকটা কলম দিয়ে লিখি, এই 1টা হচ্ছে কি ক্যারি, ক্যারি বিট, এই 1টাকে ক্যারি বিট বলা হয়, আর হচ্ছে 0টাকে হচ্ছে চিহ্ন বিট। এখন আমরা লিখব কি, এখন আমরা লিখব এখানে ক্যারি 1 ধরা হবে না।
চিহ্ন বিট 0 বলে ধনাত্মক হবে। অতএব কি লিখব? নির্ণয় ফলাফল। অতএব নির্ণয় ফলাফল হচ্ছে 0 0 0 0 1 0 0 1 বাইনারি সংখ্যা বা 9। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কটা দেখলে আমাদের আরো ক্লিয়ার ধারণা হবে। -22 এবং +13 এর যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের এদিকে প্লাস কি আছে? 13 আছে, মাইনাসে 22। তাহলে আমাদের 13 কে বাইনারিতে রূপান্তর করলেই হবে। আর হচ্ছে -22 কে আমাদের কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমরা প্রথমে 22 কে 2 এর পরিপূরকে রূপান্তর করব। 22 সমান, কিন্তু আমরা 22 এর বাইনারি জানি না। 22 এর বাইনারি কিভাবে বের করব? আমরা রাফ করে বের করব। প্রথমে আমরা লিখব 1, তারপর লিখব হচ্ছে 2, তারপর হচ্ছে 4, 8, 16, 16 16 আর 8 যোগ করলে হচ্ছে 24, 24 আর হচ্ছে 2 যোগ করলে 26, 24 আর 2 যোগ করলে হচ্ছে 26 হয় না। তাহলে হচ্ছে 16 আর 4 যোগ করলে হচ্ছে 20 আর 2 যোগ করলে 22। তাহলে হচ্ছে 16 নিচে একটা 1, 4 নিচে একটা 1, 2 নিচে একটা 1, বাকি সংখ্যা নিচে 0। তাহলে আমাদের যে কটা ডিজিট হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমাদের আরো 3টা ডিজিট থাকতে হবে। তাহলে আমরা কি করব? সামনে প্রথমে 3টা ডিজিট বসিয়ে নেব। 1টা 2টা 3টা, এরপর হচ্ছে 1 0 1 1 0। এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে উল্টিয়ে লিখব। তাহলে 0 থাকলে কি লিখতে হয়? 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, একটা 2টা 3টা। এরপর কাজ কি হচ্ছে? 1 দিয়ে যোগ করা। 1 যোগ করলে হচ্ছে 2 এর বসে 0, হচ্ছে 1, তারপর হচ্ছে 0 1 0, 3টা 1, একটা 2টা 3টা 1। তাহলে আমাদের এটা কি হলো? -22 এর মান, অর্থাৎ 2 এর পরিপূরক। তাহলে আমরা এই যে কি লিখব? -22 ইকুয়াল 1 1 1 0 1 0 1 0। এবার হচ্ছে +13 লিখতে হবে। +13, এখন 13 এর বাইনারি করব আমরা। তাহলে প্রথমে কি লিখি? 1 2 4 8, 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, 12 রেখেছে 13, এই যে একটা 4টা ডিজিট। তাহলে আমাদের কি হতে হবে? 4টা শূন্য বসাতে হবে। 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। এবার আমরা যোগ করব সমান। তাহলে হচ্ছে 0 থেকে 1 বাদ দেবো। 0 থেকে 1 আমরা যোগ করব। 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 যোগ করলে হচ্ছে 0, 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থেকে 1, 1 এই 0 সাথে যোগ করলে 1, এই যেহেতু 0, তাহলে সেই জায়গায় শুধু 1। তারপর হচ্ছে 3টা 1, একটা 2টা 3টা। তাহলে যে মাইনাস করে হচ্ছে -9। 1 2 3 4 5 6 7 8। আমরা এবার অন্য কলম ইউজ করব। এই জায়গায় 8 নম্বর সংখ্যা হচ্ছে 1। এই 8 নম্বর সংখ্যাটাকে কি বলা হয়? চিহ্ন বিট। চিহ্ন বিট। তাহলে আমরা এখন কি লিখব? এখানে
ক্যারি অন ধরা হবে না। চিহ্ন বিট অন বলে ফলাফল ঋণাত্মক হবে। অতএব নির্ণয় অ্যান্সার। অতএব নির্ণয় ফলাফল অন 0 অন বাইনারি সংখ্যা বা -9। আশা করি সবাই বুঝতে পারছো। আর যাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন, তারা যেন এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।